চট্টগ্রামে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ১৬টি আসনে দাখিলকৃত মনোনয়নপত্রের আজ থেকে আপিল কার্যক্রম শুরু হয়েছে। কিছুক্ষণ আগে যাচাই বাছাই কার্যক্রমের খবর জানিয়েছেন সহকর্মী দিদারুল ইসলাম। এখন আছি চট্টগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয়ের সামনে। গত 1 থেকে 4 তারিখ পর্যন্ত কিন্তু এখানে মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম চলছিল এবং সরগরম ছিল এইসব এলাকা। আজ যেটা দেখছি এখানে কিন্তু শুনশান অনেকটা নীরবতা, যদিও আজ কিন্তু আপিল করার সময় শুরু আজকে থেকে, কিন্তু এইখানে যাদের মনোনয়ন বাতিল করা হয়েছে তারা আপিল করার সুযোগ পাবেন। আপনাকে একটু জানিয়ে রাখি, চট্টগ্রামের মোট 16টি সংসদীয় আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে 102 জন প্রার্থীর কিন্তু মনোনয়নপত্র বৈধতা পায় এবং এখানে বাতিল করা হয় 41 জনের মনোনয়ন। গতকাল সর্বশেষ দিনে যেটা দেখেছি সেটা হচ্ছে জামাত ইসলামের প্রার্থী ডক্টর এ.কে.এম. ফজলুল হক সহ মোট 16 জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এই রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আমরা যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে জামাতের যে প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল তার দ্বৈত নাগরিকত্বের অভিযোগটা আনা হয়েছে। তিনি বাংলাদেশের পাশাপাশি যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবেও আছেন। এই যে দ্বৈত নাগরিকতার বিষয়টি যথাযথ কাগজপত্র উপস্থাপন করতে না পারায় তার আবেদনটি বাতিল করা হয়েছে। সেই সাথে আরেকটু জানিয়ে রাখতে চাই, এখানে আজ থেকে কিন্তু মনোনয়নপত্র যাদের নাম বাতিল হয়েছে, যাদের আবেদন বাতিল হয়েছে তাদের কিন্তু আপিলের সুযোগ রাখা হয়েছে। আজ থেকে কিন্তু তারা আপিল করতে পারবেন 9 তারিখ পর্যন্ত এবং পরবর্তীতে 9 তারিখ থেকে 18 তারিখের মধ্যে কিন্তু সব আপিলের বিষয়টিও যাচাই বাছাই করে নিষ্পত্তি করা হবে। চট্টগ্রামের যেটা আজকের বিষয় যদি জানিয়ে রাখি, সকাল থেকে কিন্তু আমরা এখানে আছি, এখনো পর্যন্ত কোনো প্রার্থী কিন্তু আপিল করতে আসেনি। চট্টগ্রাম থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।